নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আরজি করে অভয়ার মৃত্যু কি দ্বিতীয় সিঙ্গুরের মতো পরিস্থিতি সৃষ্টি করছে? কেন এই কথাটা বলছি? চলুন আজকে আমরা সেই প্রসঙ্গেই আলোচনা করি। সিঙ্গুর, আপনারা যদি দেখেন, পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে একটি অন্যতম মাইলস্টোন। আজকে বাম সরকারের ভিত কিন্তু নড়িয়ে দিয়েছিল সিঙ্গুরের আন্দোলন। সিঙ্গুরের আন্দোলন কিন্তু বহুমুখী। শুধুমাত্র সিঙ্গুরের আন্দোলন মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২৬ দিনের অনশন বা লাগাতার আন্দোলন নয়। তাছাড়া সিঙ্গুরের আন্দোলন কিন্তু আমি বললাম বহুমুখী অভিমুখ ছিল। প্রথমত সিঙ্গুরের আন্দোলন মহিলাদের সামনে নিয়ে এসেছিল। আমরা দেখেছিলাম গ্রামের মহিলারা এসে যেভাবে সিপিএম সরকার ল্যান্ড অ্যাকুইজিশন করছে জোর করে তার বিরোধিতা করেছিল। সিঙ্গুরের আন্দোলনে আমরা দেখেছিলাম যে এন্টায়ার, আপনারা যদি বলতে পারেন, সুশীল সমাজ, এন্টায়ার ইউথ আর যুব সমাজ আর কি সাধারণ মানুষ প্রতিবাদ করতে শুরু করেছিল। রাজনৈতিক দল তো তার মতো করে করেছিল, কিন্তু আন্দোলন কিন্তু সাধারণ মানুষের পার্টিসিপেশন কিন্তু বহু অংশে সবাইকে ছাড়িয়ে দিয়েছিল সিঙ্গুরের আন্দোলনে। সেখানে কলকাতায় যেমন সুশীল সমাজের প্রতিনিধিরা দিনের পর দিন তাদের মতো লিখেছেন, তাদের মতো রাস্তায় নেমেছেন, তাদের মতো প্রতিবাদ করেছেন। তারা যেমন সিঙ্গুরের মাটিতে গেছেন তাদের সলিডারিটি দেখাতে, যে তারা এই আর কি যেভাবে কৃষকরা আন্দোলন করছেন তারা তাদের সঙ্গে আছেন। আবার যখন তাপসী মালিকের মৃত্যু হলো সিঙ্গুরের ওই জমিতে, টাটাদের জন্য অ্যাকোয়ার করা জমিতে, তারপরে কিন্তু জন আন্দোলন একটা ভিন্ন রূপ নিল। সেখানে তৃণমূল কংগ্রেস, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় করেছেন বা সিঙ্গুরেও করেছেন, সেখানে ফলে ওনারা তখন, তৃণমূল তখন প্রধান বিরোধী দল ছিল। স্বাভাবিকভাবেই এই যে জনগণের যে আন্দোলন তার কিন্তু ফল লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। এবার আমি কেন বলছি যে অভয়ার পর কলকাতা যেভাবে জেগে উঠেছে, কলকাতা না, সারা রাজ্য যেভাবে আর কি উঠেছে বা যেভাবে গর্জে উঠেছে, যেভাবে প্রতিবাদ জানাচ্ছে, সেটা কি সিঙ্গুর পার্ট 2? আমরা চলুন সেটা আলোচনা করি এবার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর যে কাজটি করেছিলেন সেটা হচ্ছেন সিঙ্গুর এবং নন্দীগ্রাম সেই সময়কার যারা সুশীল সমাজের প্রতিনিধি তাদের উনি বিভিন্নভাবে নানা পদ দিয়েছিলেন, নানা সরকারি পদ দিয়েছিলেন এবং তার স্বাভাবিকভাবেই তারা বিনিময় মূল্য ছিল। এর ফলে আমরা যেটা দেখেছি যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ২০১১ সালের পর থেকে রাজ্যে ঘটে চলা নানা ঘটনায় তারা কিন্তু বেশিরভাগ এই সুশীল সমাজের প্রতিনিধি হোক, তারা কিন্তু মুখ বন্ধ করেছিল, তারা কিন্তু কোনো রকম কথা বলেনি। এইবার বা সেরকম অর্থ ধরুন অনেক আন্দোলন কি হয়নি, অনেক ঘটনা হয়েছে এবং হালফিলে ঘটে যাওয়া, কিছুদিন আগে আমাদের সন্দেশখালি হয়েছে, লোকসভা ভোটের আগেও ঘটে যাওয়া, সেখানেও প্রতিবাদে মুখর হয়েছে। কিন্তু অভয়ার মৃত্যু কেন আমি বলছি সিঙ্গুরের প্রসঙ্গ আমাদের মনে করাচ্ছে। এই একটা জায়গায় প্রথম দেখলাম, যেরকম আমি সিঙ্গুরে ২০০৫-০৬ ওই সময় দেখেছিলাম যে বাংলার জনসাধারণকে নাড়িয়ে দিয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে কোনো পার্টির আন্দোলন নয়, পার্টির পতাকা ছাড়া আজ হাজার হাজার মানুষ আজকে পথে নেমেছে, সেটা কিন্তু অভয়ের মৃত্যুতে আমি সেটা দেখলাম। সেটা সন্দেশখালির ঘটনাতেও সেটা হয়নি। যদি ১৪ই আগস্ট রাতের যে মহিলাদের শহর দখল করার যে আহ্বান, সেই আহ্বানে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির ডাক নয়, এটা প্রত্যেক মানুষ তার ভেতরের ডাকে, বিবেকের ডাকে সাড়া দিয়ে আজকে কিন্তু তারা রাস্তা দখল করেছিল। শুধু মহিলারা নয়, মহিলাদের সঙ্গে বহু পুরুষ মানুষও ছিল এবং সেখানে দাঁড়িয়ে ৮ থেকে ৮০ সবাই কিন্তু রাস্তায় নেমেছিল। এটা অভূতপূর্ব। এটা কিন্তু সত্যি সিঙ্গুরের সময়ও কিন্তু এই পাবলিক পার্টিসিপেশন কিন্তু এভাবে রাস্তার উপর নেবে
এসেছিল, এটা কিন্তু হয়নি। হ্যাঁ, হয়েছিল প্রতিবাদ, যেমন নন্দীগ্রামের পর 14ই মার্চের পর কলকাতায় শঙ্খ ঘোষের নেতৃত্বে বিশাল মিছিল হয়েছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে অনেক বেশি সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন, পরে সাধারণ পাবলিকও ছিল। কিন্তু এখানে এখানে কিন্তু কোনো সুশীল সমাজ নেই, এখানে কিন্তু সাধারণ মানুষ, মেয়েরা একটা যে প্রতিবাদের ডাক দিয়েছিলেন সেটা স্ফুলিঙ্গের আকার ধারণ করেছে। এবার তারপর থেকে আমরা কি দেখছি? তারপর থেকে কিন্তু আমরা দেখলাম যে বলটা রোল করতে শুরু করেছে। কিরকম রোল করছে? যে সমাজের সব ধরনের মানুষ প্রতিবাদ করছে। সেখানে চিত্রশিল্পীরা, তারা একে প্রতিবাদ করছেন, যেমন কি বলে, আইনজীবীরা, তারা তাদের মতো করে আইনসভায় বা এখানে বিভিন্ন আদালত চত্বরে প্রতিবাদ করছেন। টলিউডের অভিনেতা অভিনেত্রীরা তাদের মতো প্রতিবাদ করছেন। এবং বিভিন্ন স্কুল, কলেজ, প্রেসিডেন্সি, যাদবপুর ছাড়াও বিভিন্ন স্কুল, সেন্ট জেভিয়ার্স, তারা কিন্তু প্রতিবাদের রাস্তায় নেমে গিয়েছেন। এইটা এই বলতে পারেন যে প্রতিবাদ, সাধারণ মানুষের যে প্রতিবাদ, এইটাই কিন্তু আমি সিঙ্গুরের সময় দেখেছিলাম, সিঙ্গুর এবং তারপরে নন্দীগ্রামের সময়, যে এইভাবে সাধারণ মানুষের পার্টিসিপেশন, যেটা অ্যাবভ পলিটিক্স, হ্যাঁ, যে পতাকা ছাড়া লোকের মাঠে নেমে আসা, এটা কিন্তু মারাত্মক। আর কি সেই বহুগুণ আমার কেন জানি কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে, যেভাবে সিঙ্গুরেও আমি বলেছিলাম, সিঙ্গুর নন্দীগ্রামে এটা মহিলাদের আন্দোলন ছিল অনেকাংশে, সেখানে মহিলারাই প্রতিবাদ করেছিল, মেয়েরাও যে লড়তে পারে সেখানে মেয়েরা লড়েছিল সামনে দাঁড়িয়ে। সেইখানে দাঁড়িয়ে আবার কিন্তু কোনো একটা জায়গায় আমার মনে হয় বৃত্তটা বোধহয় সম্পূর্ণ হলো, আবার সেখানে মেয়েরাই আজকে একটা 31 বছরের মেয়েকে এরকম ভাবে ধর্ষণ এবং খুনের পর আছড়ে পড়ছে। কলকাতা থেকে জেলা, কাকদ্বীপ থেকে কোন্নগর, কোনো জায়গা বাকি নেই যেখানে মহিলারা প্রতিবাদ করছে এবং তারপর সুশীল সমাজের প্রতিনিধিরা প্রতিবাদ করতে নেমেছেন। এইবার আসা যাক যে সিঙ্গুরের বা এবং নন্দীগ্রামের এই সাধারণ মানুষের যে আন্দোলন, সেটা কিন্তু সিপিএম সরকারকে নাড়িয়ে দিয়েছিল। আলটিমেট 2011 সালে সিপিএম সরকারকে চলে যেতে হয়, কারণ সেই আন্দোলনকে বাদ দিতে পারেনি সিপিএম সরকার। বরঞ্চ তারা যেটা করেছিল, বারবার ওই আর কি, এটা বিরোধী রাজনৈতিক দল করছে, তারাই উস্কাচ্ছে, এরকম নানা কথা বলেছিল। একটা শঙ্খ ঘোষদের একটা বিরাট মিছিল হয়ে যাওয়ার পর সিপিএম পাল্টা একটা মিছিল খাড়া করার চেষ্টা করেছিল, কিন্তু জনমানুষে দাঁড়ায়নি। আর ওই একইভাবে তখন অন্য দলের রাজনীতিকে ত্যাগ করে দেওয়ার চেষ্টা করছিল, যে এর পেছনে তৃণমূল কংগ্রেস আছে, এর পেছনে অন্য প্রতিক্রিয়াশীলরা আছে। সাধারণ মানুষ কিন্তু নেয়নি, কারণ সেটা কিন্তু জনসাধারণের আন্দোলন ছিল। জনগণ ওই কোনো পতাকা ছাড়া নেমেছিল। হ্যাঁ, সেখানে নেতৃত্ব দিয়েছিলেন সুশীল সমাজের কিছু মুখ, কিন্তু এই বর্তমানে জায়গায় এখন আর সুশীল সমাজের কিছু মুখ তারা পরে এসেছেন, কিন্তু জনসাধারণ আগে এগিয়ে এসেছেন। এখন সুশীল সমাজের কোন প্রতিনিধি তারা আসলেন কি আসলেন না, তাতে কিচ্ছু এসে যায় না। সাধারণ মানুষ পতাকা ছাড়া রাস্তায় নামছেন, সাধারণ মানুষ এই মেয়েটির বিচার চাইছেন, সাধারণ মানুষ যে আসল দোষী তাকে খুঁজতে চাইছেন, তার দৃষ্টান্তমূলক সাজা চাইছেন এবং তাদের নিরাপত্তা চাইছেন। এই মেয়েগুলো যারা কর্মক্ষেত্রে যান, সেখানে কিন্তু তাদের নিরাপত্তার দাবিতে পথে নেমেছেন। আবার আমরা কি দেখছি? একই জিনিস, সেটা সময় বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার যা করেছিলেন, একই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই কাজ করেছেন। আবার সেই প্রতিক্রিয়াশীল, আবার সেই বিরোধী, আবার সেই রাম বাম জোট, সেটা তখন তৃণমূল বলা হচ্ছিল, তৃণমূল এবং নকশাল তারা মিলে করছে। এখানে আবার সেই এসে গেছে রাম বাম জোট, আর কি সিপিএম এবং বিজেপি মিলে করছে। সাধারণ মানুষের আন্দোলনকে কিন্তু সেই সময় যেভাবে আর কি ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র পলিটিক্যাল সাপোর্টে বলা হয়েছিল, ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি কিন্তু এখানেও দেখা গেছে। আমি জানি না এটার পরিণতি কোথায় কিভাবে গিয়ে শেষ হবে, কিন্তু সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছেন 13 বছরের শাসনে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর পতাকা ছাড়া এই প্রতিরোধ বা মুখে কিন্তু এই সরকার পড়েনি। যেভাবে আজকে জন আন্দোলনে রূপান্তরিত হয়েছে, সেখানে দেখার আগামী দিন অ্যাটল কোনো বার্তা তৈরি করতে না পারে, আর অ্যাটল সরকারের কথা কি কেউ শোনে, নাকি যে এই জন আন্দোলনের স্রোত, যেরকম ভাবে সিপিএম সরকার জন আন্দোলনের চাপে গুড়িয়ে গিয়েছিল, এই সরকার সে জন আন্দোলনের চাপকে
চাপে নিজেদের আটকাতে পারবে? চলুন আমরাও দেখি আগামী দিনে যেরকমভাবে আন্দোলন এগিয়ে চলবে, আমরাও আপনাদের টাইম টু টাইম আপডেট করতে থাকবো এবং সরকার কিভাবে তাকে রিয়াক্ট করছে, সরকার কিভাবে তাকে প্রতিহত করার চেষ্টা করছে, আমরা আপনাদের জানাবো। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।